বাবা, তোমার ছেলে এখনো বাসায় ফেরেনি। ফিরতে তো হবেই, আর ফেরুক আজকে। ওকে আমি উচিত শিক্ষা দেবো, উচিত শিক্ষা। বাবা, আমি মিতুকে বিয়ে করে নিয়ে আসছি। আজ থেকে চৌধুরী বাড়ির বউ। কি বললি তুই? তুই সত্যি সত্যি এই গরিবের বাচ্চাটাকে বিয়ে করে ফেলছিস? গরিব মিতু না, গরিব তোমরা। টাকা পয়সা থাকলেই বড়লোক হওয়া যায় না, বড়লোক হতে হয় মনের দিক থেকে। সেক্ষেত্রে তোমাদের মন এত ছোট, তাই তোমরাই গরিব। একদম চুপ, কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। আগামীকাল এই লামিয়ার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা, সমস্ত মানুষকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আর তুই কোথা থেকে একটা বস্তির মেয়ে তুলে নিয়ে এসে আমাদের ঘরে চাপিয়ে দিতে চাচ্ছিস? অসম্ভব। ওকে বৌমা বলে মেনে নিতে পারবো না। আইনে বের হওয়ার বাড়ি থেকে। ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। ওকে আইন মেনে 3 কবুল বলে বিয়ে করেছি। ও এই বাড়িতেই থাকবে। আর এখন ও আমার সাথে আমার হাত ধরে আমার রুমে যাবে, আর তার সাথে সাথে তোমাদের সবার অহংকার চূর্ণ হবে। দেখি তোমরা কি করো। আসো আমার সাথে। আপনি এগুলি কি? আমি সুইসাইড করব বলে দিলাম। তোমাদের সকলের সামনে বলে যাচ্ছে আমি সুইসাইড করব। সরেন। জানোয়ারটাকে আমি গুলি করে মারবো। হ্যাঁ, ওর এত বড় সাহস! ও আমার কাজের মহিলার মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। আমি আগেই বলতাম সময় মতো শাসন করো, কিন্তু বাবা তুমি শাসন করো নাই। এই কারণে আজকের এই দিনটা দেখতে হইলো আমারে। মাম্মি, এখন আমার বোনের কি হবে? ও তো সুইসাইড করে ফেলবে। এই মেয়ে আমার সংসারে একদিনও টিকতে পারবে না। আমার ছেলের সাথে সংসার করার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেব। রাখো তোমার সংসার। হারামজাদা বিয়ে করেছে, এদিকে সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমার সোশ্যাল স্ট্যাটাস কোথায় নিয়ে নামাইছে তুমি বুঝতে পারছো বাবা? আমার ইচ্ছা করতেছে আমি গুলি করে মারা ফেলাই। তুমি আছো তোমার মান সম্মান নিয়ে, আরে আমি সোসাইটিতে কিভাবে মুখ দেখাবো? আমার লেডিস ক্লাব, আমার ফ্রেন্ড সার্কেল, আমি কিভাবে কি করবো? কোথায় মুখ দেখাবো? কোথায় মুখ লুকাবো আমি? আরে পাগলি, কান্না করতেছিস কেন? কি বলছো তুমি আপনি? তোমার দেবর আমার চোখের সামনে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, আর তুমি বলছো আমি কান্না করবো না, আমি হাসবো? দেখ তো, ও যে এরকম একটা কাজ করবে আমি তো স্বপ্নেও ভাবি নাই। সত্যি ভাবতে হবে না তো, চোখের সামনে দেখো তোমার দেবর একটা রিকশাওয়ালা ব্লাডি গরিব মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। ফাক মাই লক, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আপনি। আমি কি করব বুঝতে পারছি না। শান্ত আপনি। লামিয়া তুমি প্লিজ একটু মাথা ঠান্ডা করো। What the fuck you telling me দুলা ভাই? আপনি কি বলছেন? আমি মাথা ঠান্ডা রাখবো? আমার চোখের সামনে আপনার ভাই একটা ব্লাডি বিচকে বিয়ে করে নিয়ে আসছে। ছি, একটা রিকশাওয়ালা মেয়ে, আর ভাবতেও ঘেন্না লাগছে। এই দুলা ভাই বলেন তো, আমার মধ্যে কি নেই যে আমি রিকশাওয়ালা মেয়েটার কাছে আছে? আমি কি আনএডুকেটেড আর স্মার্ট? আরে বাবা, তোমার মতো স্মার্ট মেয়েকে আমার ভাই চিনতে পারে নাই বিধায় তো সে ওই গরিব ফকিন্নি রিকশাওয়ালা মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে। শোনো, আমাদের পরিবারে যে এরকম একটা গর্ধব ছেলে আছে, মানে আমি জীবনেও কোনোদিন ভাবতে পারিনি। আমি এই বাড়িতে থাকবো না আপনি। আরে মাথা ঠান্ডা করো, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। রিকশাওয়ালা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে মানে কি ওই মেয়ের সাথে সংসার করা নাকি? কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। শোনো, ও মেয়েকে তাড়ানো আমি ব্যবস্থা করছি। আজকে একটা রাতেরই তো ব্যাপার। দুলা ভাই, আজকে রাতটা চলে যাওয়া মানে কি আপনি বুঝতেছেন? সবকিছু শেষ হয়ে যাওয়া। লামিয়া, তুমি আনস্মার্ট মেয়ের মতো কথা বলবা না। তোমার এই একটা রিকশাওয়ালা মেয়ের কাছে হেরে গেলে চলবে না। নো, তুমি হেরে যেতে পারো না। নিজাম, আমি ওই রিকশাওয়ালা মেয়ের কাছে কখনো হার মানবো না, কখনোই না। হ্যাঁ,
তুমি যদি ওই রিক্সাওয়ালা মেয়ের কাছে হাঁটতে না চাও, তুমি এখানেই থাকবে, এখানে থেকে দেখায় দিবা ওই রিক্সাওয়ালা মেয়েকে যে তুমি কি কি করতে পারো। এটাই তোমার চ্যালেঞ্জ। শুধুমাত্র আমার কারণে আপনি এতগুলা মানুষের কাছে খারাপ হয়ে গেলেন। কাজটা একদম ঠিক হয় নাই। আপনি আমারে আমাকে বস্তিতে দিয়ে আসেন। হাই রে কপাল আমার, বিয়ে করে নিয়ে আসছি বাসর ঘরে বউ বলে তারে বাড়িতে দিয়ে আসতে। আপনি বুঝতেছেন না, শুধুমাত্র আমার কারণে আপনি পরিবারের বিপক্ষে চলে গেছেন। সবাই আপনার বিপক্ষে, সবাই আপনার উপরে খেপা। শুধু তোমার কারণে না, আমি পুরো পৃথিবীর ধনী মানুষদের বিপক্ষে। যেই ধনী মানুষগুলো গরিব মানুষদের দেখতে পারে না, আমি তাদের বিপক্ষে। আমার লড়াইটা ধনী আর গরিবের ভেদাভেদ শেষ করার জন্য। এই লড়াই আপনি কতজনের সাথে লড়বেন? কতজনের সাথে লড়াই করব সেটা তো জানি না, তবে এটুকু জানি, লড়াই শুরু করতে হলে আগে নিজের পরিবারের বিরুদ্ধে লড়াই করতে হয়। আমাদের দেশের সমস্যাটা কি জানো? আমাদের দেশের প্রধান সমস্যা হলো আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, অমুক দুর্নীতিবাজ, তমুক দুর্নীতিবাজ, দেশ চলছে না, এ চলছে না, ওই চলছে না, অনেক কথা বলি, কিন্তু নিজের বাবা যখন দুর্নীতি করে তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, তখন আমরা চুপ থাকি। এটা অবশ্য ঠিক কথা। শোনো, আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, কিন্তু তারা সংসারের পিছে 2-3 লাখ টাকা খরচ করে। কীভাবে ইনকাম করে জানো? এই টাকা কোথায় পায়? ঘুষ খায়, অবৈধভাবে ইনকাম করে। আবার এরকম মানুষও আছে যারা ব্যবসার নাম করে কালোবাজারি করে, দুর্নীতি করে। তাদেরকে না রাস্তায় দেখলে অনেক সালাম দেয়, সম্মান করে, কিন্তু আমি তাদের ঘৃণা করি। আমিও ওদের ঘৃণা করি। ঘৃণা করে বইলাই এত কষ্ট কইরা আমি রিক্সা চালাই, তবুও কারো কাছে হাত পাতি না। আমি জানি তুমি প্রতিবাদী মানুষ, আমি চাই তুমিও আমার মতো প্রতিবাদ করো। প্রতিটা ঘরে ঘরে এরকম 1-2 করে যখন মানুষ প্রতিবাদ করবে না, তখন এই পুঁজিবাদ, এই দুর্নীতিবাজ এই সমাজ আর টিকতে পারবে না। আর তখন সারা পৃথিবীতে 80 কোটি মানুষ না খেয়ে থাকবে না, সবাই শান্তিতে থাকতে পারবে, পেট ভরে খেতে পারবে। আপনি খুব সুন্দর করে কথা বলেন। কিভাবে বললাম সেটা বড় ব্যাপার না, কি বললাম সেটা বড় ব্যাপার। তুমি আমাকে কথা দাও, তুমি এই লড়াইয়ে আমাকে ছেড়ে কোথাও কখনো যাবা না। আমি কথা দিলাম, আমি এই লড়াইয়ে আপনাকে ছেড়ে কোথাও যাব না। যেই স্বামী নিজের বাসর ঘরে গরিবের পক্ষে কথা কয়, সেই স্বামী ছেড়ে আমি কোথাও যাব না। আলহামদুলিল্লাহ। শোনেন না, আমার মার জন্য আমার অনেক টেনশন হইতেছে। তাকে তো বললাম আমাদের সাথে আসার জন্য, সে তো আসতে রাজি হলো না। তুমি চিন্তা করো না, তাকে যখন আমি মা বলে ডেকেছি তার পুরো দায়িত্ব আমার। আপনি না খুব ভালো মানুষ। শোনো, তুমি আর তোমার মা দুজনকেই আমি দেখে রাখবো, মনে রাখবা সারা জীবনের জন্য এই আবির তোমাদের পাশে আছে, ঠিক আছে? এখন চলো, অনেক কথা হলো, লাইটটা বন্ধ করে দিয়ে আসি। এই রিক্সাওয়ালি ইউরোপে কাজের বেটির মেয়ে, হ্যাঁ, সাজ যাচ্ছে না আমার ঘরের বউ হওয়ার। বেরিয়ে যাবি এখন, এ বাড়ি থেকে বের হয়ে যাবি। বেরিয়ে যাওয়ার আগে টাকাটা নিয়ে যা। না ধর, এখানে 1 লাখ টাকা আছে। গতকাল রাতে আমার ভাই তোর সাথে ফুর্তি করছে না, তার বিনিময়ে এই টাকা দেওয়া হলো তোকে। নে, এই টাকাটা নিয়ে এক্ষণ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর জীবনে কোনোদিন এ বাড়িতে আসবি না। শুধু বাড়িতে না, জীবনে কোনোদিন এই এলাকায় আসবি না। আপনারা এগুলো কি বলতেছেন? আমি তো আপনাদের ছেলের বউ। আপনাদের ছেলে আমাকে শরীয়ত মোতাবেক বিয়ে করছে, আমি তার সাথে রাত কাটায় কেন টাকা নিব? কিসের ছেলের বউ? না রে বাপ রে বাপ, ছেলের বউ। আমার ছেলের তুই স্বামী মনে করিস? তোকে তো আমি খুন করে ফেলবো। আপনি ঠিকই বলছেন, আপনারা কেউ ভালো মানুষ না। এই তোর ছোট গরিবের বাচ্চা, আমরা ভালো মানুষ কি ভালো মানুষ না সেটা তোর বিবেচনা দেখতে হবে। হ্যাঁ, বের হয় বাড়ি থেকে। আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না। বিয়ে যেহেতু করছি, শেষ আমি দেখেই নেব। এই বাড়িতে থাকবি না? এই তুই এই বাড়িতে থাকবি? খুব সাজ যাচ্ছে না আমার ছেলের বউ হওয়ার।
আমার ছেলের সাথে বউ হওয়ার সংসার করার কোন রকমে পেস লাগাইয়া একটা বাচ্চা পয়দা করতে পারলেই তো তুই মনে করছিস যে মহারানী হয়ে যাবি, সম্পত্তির মালিক হবি। আমি বাইচা থাকতে এটা হবে না, মনে রাখছিস? যাবে না, যা যা। আমি কোথাও যাবো না, এই বাড়িতেই থাকবো। কোথাও যাবি না তুই? শখ যাচ্ছে না আমার ছেলের সাথে সংসার করা? আমার সহজ সরল ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে এ বাড়িতে থাকার ব্যবস্থা করবি না? একটা বাচ্চা পয়দা করে সম্পত্তির মালিক হবি, সেটা আমি হতে দেব না। আমি থাকতে কখনো এটা হবে না। আপনারা কোনোদিনও আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না। গরিব দেখে মারতেছেন, অত্যাচার করতেছেন, তাই না? করেন, কিন্তু এই গরিব তার আদর্শ থেকে, তার সিদ্ধান্ত থেকে এক পাও সরে না। ওইটাও আমি আপনাদের দেখাই দিব। তোর আদর্শ আর সিদ্ধান্ত থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার জানা আছে। তোর কত টাকা লাগবে? হ্যাঁ, কত টাকা? 5 লাখ টাকা, 10 লাখ টাকা? এই কাবিনে কত টাকা লিখছিস? বল। শুধু কাবিনের টাকা না, ওকে 10 লাখ টাকা দিয়ে দে। আর শোন, তুই এই টাকা নিয়ে তোর মায়ের হাত ধরে যেদিক খুশি চলে যাবি। 10 লাখ টাকা কেন, 10,000 কোটি টাকা দিলেও আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি বিয়ে যেই তো করছি, এর শেষ আমি দেখাই নি। কি শেষ দেখবি না? শেষ দেখবি তুই? শেষ তোর দেখাইতেছি, শেষ তোর দেখাইতেছি, শেষ দেখাইতেছি তোরে। মা, যেহেতু মারতেছো ভালো করে মারো। ও যেহেতু নর্মালি কথা শুনতেছে না, ওর মায়ের খাওয়ার দরকার আছে। দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসি। ধরো, লাঠি দিয়ে মারো। ও বাজান, আমার মাইয়াটা কেমন আছে? খুব ভালো আছে। আমি জানতাম যে ও ভালো আছে। আমি এই জন্যই তো বাজান বিশ্বাস করে তোর হাতে আমার মায়েরা উড়াই দিছি। মা, তুমি এখন এই মুহূর্তে আমার সাথে আমাদের বাড়িতে যাবা। তুমি এখানে একা একা থাকো, ওদিকে তোমার মেয়ে, সেও তো তোমাকে রেখে কখনো থাকেনি। দুজন একসাথে থাকলে ভালো থাকবা। না রে বাজান, আমি যাইতে পারবো না। কেন? এই ছেলেটিকে নিজের ছেলে মনে হয় না? এই ছেলেটাকে তোমার আদর যত্ন করতে পারবে না? না রে বাজান, বিষয়টা এটা না। আমি জানি তুই আমার অনেক ভালোবাসস। তুই যখন ছোট ছিলি তখন তোর মায়া এদিক ওদিক যাইতো আমার কাছে রাইখা। আমি তো তোরে পাইলে বড় করছি। এই হাতগুলো তখন এতটুক ছোট ছোট হাত আসছিল, ছোট ছোট পাও আসছিল। আর তখন মাত্র নতুন কথা শিখছস, তখন থেকেই তুই আমার মা মা গতি। আমি তখনই বুঝছি যে আমার বাজান বড় হইলে অনেক বড় মানুষ হইব, সৎ মানুষ হইব, ভালো মানুষ হইব। তাহলে তুমি আমার সাথে যেতে চাও না কেন? জানোস বাজান, মায়া মাসের যখন বিয়া হইয়া শ্বশুর বাড়ি যায়, তখন ওরা নিজে নিজে মনে মনে একটা ওয়াদা করে। কি ওয়াদা? বিয়ার পরে মাইয়ারা চায় তার স্বামীর ঘর থেকে যাতে অন্য ঘরে না যাইতে হয়। আমিও তোর শ্বশুরের লগে ওয়াদা করছি বিয়ার পর যে আমি যতদিন বাইসা থাকবো আমার স্বামীর ঘর থেকে আমি কোনোখানে যাবো না। আমি মরণের পরে যেন এইখান থেকে যাওয়া হয় আমার। এখানে একা একা থাকবা, কি রান্না করবা, কি খাবা? তোমার তো অনেক কষ্ট হবে। দিন তো কাইটে যাইতেছে, কাইটে যাইব। দেখি, তুমি আমার দিকে একটু তাকাও তো। তুমি সকাল থেকে কিছু খাও নাই, তাই না? না রে বাজান, ঘরে সব খাওয়ান আছে বাজান, বিশ্বাস কর সব আছে, কিন্তু খাইতে মনে চায় না। মাইয়াটা ঘরে নাই তো। আগে তো মাইয়াটা লেগে অপেক্ষায় থাকতাম, মাইয়াটা কোন সময় রিক্সা বন্ধ রাখে এরপরে খাইতে আইব, একলগে খাইতাম। এখন একলা একলা খাইতে ইচ্ছা করে না। ভাত লইছিলাম, খাইতে ইচ্ছা করে না, লেগে থুয়ে দিছি। ঘরে আছে না? আচ্ছা ঠিক আছে, তুমি বসো। এই যে মিষ্টি নিয়ে আসছি তোমার জন্য, মিষ্টি খাবা। আমি মিষ্টিটা ঘরে রাখছি আর খাবার নিয়ে আসতেছি। দাঁড়াও। আরে পাগলা পোলা কি? চুপ করে বসো তো। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দেবো, চুপচাপ খাবা। নাও, খা করো। আর শোনো, আমি এখন গিয়ে একটা কাজের লোক পাঠিয়ে দেব। সে তোমাকে রান্না করে দেবে আর বাড়ির যত কাজ আছে সেগুলো করে দেবে, তোমার সাথেই থাকবে, ঠিক আছে? নাও, আরেকবার হা করো তো।
আপনিও কি আমাকে মারতে আসছেন? না, আমি তোমাকে মারতে আসিনি। তাহলে কেন আসছেন? তুমি কি জানো যে তুমি যাকে বিয়ে করেছো তার সাথে আমার বিয়ের কথা ছিল? আপনি সেই পাত্রী? আমি সেই পাত্রী। এই যে তুমি বিছানাতে বসে আছো, এখানে এখানে শুধু আমার বসার কথা ছিল, অনলি ফর মি। এই যে ঘরটা দেখতেছো, এই ঘরটায় আবিরের সাথে আমার বাসর হওয়ার কথা ছিল। আর বিয়ের পর আমাদের দুজনের একসাথে বিদেশে হানিমুনে যাওয়ার কথা ছিল। আমি জানি, সবই জানি। কি? তুমি সবই জানো? বাহ, সবকিছু জেনে শুনে তুমি কি করে পারলে একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে? আমি তো শুনেছি তুমি খুব ভালো একটা মেয়ে, রিক্সা চালিয়ে নিজের সংসার চালাও, মায়ের চিকিৎসার খরচ জোগাও, অথচ কথা নেই বার্তা নেই, হঠাৎ করে তুমি কি করে একটা ছেলেকে এভাবে বিয়ে করে বসলে? এই আমাকে বলো তো, আবিরের সাথে কি তোমার প্রেম ছিল? হ্যাঁ? না। তাহলে কেন তুমি আবিরকে বিয়ে করলে? আমি যদি সবার মতো করে বলি যে তুমি আবিরের বাবার সম্পত্তি দেখে তুমি আবিরকে লোভ করে বিয়ে করেছো, তাহলে কি আমার কথা ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। আমি আবিরকে বিয়ে করতে চাই না। সেদিন আমাদের বাসায় আপনার বোনের স্বামী আর আবিরের বাবা গিয়েছিল, গিয়ে আমাদেরকে অনেক অপমান করছে। আবিরের সামনেই মুখে যা আসছে তাই বলছে। আবির অবশ্য প্রতিবাদ করেছিল, আর এই প্রতিবাদ করার জন্যই তারা আবার ফিরে আসে। আর ফিরে এসে কি বলে জানেন? আমাদেরকে বাসা থেকে চলে যেতে বলছিল। বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভয় তুমি আবিরকে বিয়ে করেছো? না, সেদিন আবির চলে গেছিল, তারপরের দিন আমি কলেজে যাইতেছিলাম, তখন আবির আমাদের বাড়ির সামনে আসছিল। কি ব্যাপার? আপনি আপনি আবার আমাদের বাড়িতে আসছেন? আপনি এখন চলে যান। মিতু, তোমাকে একটা কথা বলতে চাই। আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই না। কেন? আজব তো, সেদিন কোত্থেকে এসে আমাকে গুন্ডার হাত থেকে বাঁচাইলেন, তারপর আমার মাকে এসে মা ডাকা শুরু করলেন। এখন একটা বিপদ হয়েছে বলে এখন আবার আমাকে বিয়ে করতে চাইতেছে। বিয়ে কি এত সোজা নাকি? ছেলে খেলা পাইছেন? হ্যাঁ, আর তাছাড়া আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আর তেলে জলে কখনো সম্পর্ক হয় না। মিতু, আমি বড় লোকের সন্তান হইতে পারি, কিন্তু আমি তেল না। তুমি যেমন জল, তোমার মা যেমন জল, যেই জল পুকুরে থাকে, সমুদ্রে থাকে, নদীতে থাকে, যেই জল মানুষের জীবন বাঁচায়, আমি সেই রকমই একটা জল। তোমার মাকে আমি ছোটোবেলা থেকেই চিনি। ছোটোবেলায় তোমার মাকে আমি মা বলে ডাকতাম। সেই মায়েরটা নিয়ে আমি বারবার এখানে আসি। ওইসব পুরনো কথা আমি মনেও করতে চাই না। আপনার মনে আছে তাহলে ছোটবেলায় আমি আপনার সাথে খেলতাম বলে আপনার অহংকারী বাবা মা আমার মাকে আপনাদের বাড়ি থেকে বের করে দিছিল। এখন আবার বড় হয়ে আপনি আমাদের বাড়িতে আসছেন। এখন যদি তারা জানে তাহলে তো আমাদের আর আমার মাকে এই বস্তি থেকেই বের করে দিবে। আপনারা আসলে আমাদের মানুষই মনে করেন না, অপরাধ করেন আপনারা আর শাস্তি পেতে হয় আমাদের। কি অদ্ভুত নিয়ম। তুমি এখন যা বলছো আমি সবসময় এই কথাটাই বলি। কেন গরিব মানুষ বড় লোকের হাতের খেলনা হবে? কেন বড় লোকটা দোষ করলে গরিবরা শাস্তি পাবে? আমি সবসময় এই কথাগুলোই বলি। আর মিতু, আজ যদি তুমি আমাকে বিয়ে না করো, কাল আমার বাবা ভাই মা এসে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তখন তুমি কোথায় যাবা? বের করে দিলে আমি চলে যাব, তবু আপনাকে বিয়ে করব না। কোথায় যাবা তুমি? যেখানে যাবা সেখানেই খারাপ মানুষের অভাব নাই। তারা সবাই তোমাকে তুলে নিয়ে যেতে চাইবে। কতজনকে তুমি বাধা দিবা? আমি সব শুনছি রে মা। আবির বাবা ঠিক কথা কইছে। একটা বিশ্বাস্ত পুরুষ মানুষ ছাড়া মায়া মাসের জীবনে চলা অনেক কষ্ট হয়ে যায়। মা তুমি
মা, আবির অনেক ভালো একটা মানুষ, ও খারাপ মানুষ না। ওর পরিবারের সবাই একরকম, আর আমার আবির বাবাজি একরকম। ওরে তুই ফিরাই দিস না মা। মা, সংসার শুধু ছেলেকে দিয়ে হয় না, হয় পরিবারকে দিয়ে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে। আর ওনার পরিবারের মা বাবা ভাই বোন সবাই খারাপ। আমি ওইখানে যাই ভালো থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। আর তাছাড়া আমি তোমাদের সাইরা বিয়ে করতে পারবো না। মারে, মায়া মানুষ হয়ে যখন জন্মাইছস, 2 দিন আগে বা 2 দিন পরে বিয়া তো করতেই হইব। সেই নিয়ম তো তুই বদলাইতে পারবি না। মিতু, আমি তোমাকে কখনোই অযত্ন করব না। আর আমি চাই তোমার মতো একজন সৎ, সাহসী, পরিশ্রমী মেয়ে আমার জীবনের পাশে থাকুক। আমি তোমার পাশে থাকলে তোমার জীবনের রাস্তাটা আরো সুন্দর হবে। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে না। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আর জীবনেও তোমাদের সামনে এসে দাঁড়াবো না। তবে হ্যাঁ, যাবার আগে আমি একটি কথা বলে যাই, আমার পরিবারের মানুষগুলোর মতো যারা গরিবরে মানুষ মনে করে না, তাদের বিরুদ্ধে লড়াইটা আমি সারা জীবন চালিয়ে যাব। আমি বুঝিয়ে দিতে চাই গরিবরাও মানুষ। আসি। আবির, দাঁড়ান। কোনোদিন আমাকে ছুঁড়ে ফেলে দিবেন না তো? আমার জীবন থাকতেও না। ঠিক আছে, আমি রাখছি। আলহামদুলিল্লাহ। তুমি অনেক ভাগ্যবতী, আবিরের মতো একটা ছেলের বউ হতে পেরেছে। আমিও দোয়া করি আপনার জন্য, আপনি আবিরের থেকেও ভালো ছেলে স্বামী হিসেবে। বাবা, আমি জন্মের পর থেকে আপনার সম্মান নষ্ট হয় এমন একটি কাজও করিনি। আপনার কথার বাইরে কোনোদিন যাইনি। আর আপনি আর আপনার ছোট ছেলে দুজন মিলে কেন আমার সম্মান নষ্ট করলেন? আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক এখন আমাকে খারাপ ভাববে। আমি আমার শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছিলাম আমি আমার ছোট ভাইয়ের সাথে আমার শালের বিয়ে দেব, কিন্তু আমি কথা দিয়েও কথা রাখতে পারলাম না। কত বড় মুখ করে আমার বোনকে আমি নিয়ে আসছি এই বাড়িতে আমার দেবরের সাথে বিয়ে দিব। সবাই আমার দেবর কথা জিজ্ঞেস করছে, আমি কত বড় মুখ করে বলছি আমার দেবর দেখতে যেমন সুন্দর আর রুচিও তেমন ভালো, অথচ তার রুচি এত নিচে, একটা গরিব রিক্সাওয়ালা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে। সি সি সি, আমি স্বপ্ন এটা ভাবিনি। আমার নাক কাটা গেছে একদম। ওই হারামজাদাকে আমি গুলি করে মারবো, গুলি করে মারবো। আপনি নিজের ছেলে কেন গুলি করে মারবেন? আপনি তো গুলি করে মারবেন ওই রিক্সাওয়ালি ফকিন্নির বাচ্চা, গরিবের বাচ্চাটাকে। গুলি নয়, দরকার হয় ওকে আপনি জবাই করবেন। এই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য যদি লাখ লাখ টাকা খরচ করতে হয় সেই টাকা আমি খরচ করব। তারপর ওই ফকিন্নির বাচ্চা এই রিক্সাওয়ালিকে এই বাড়িতে আমি বউ হিসেবে দেখতে চাই না। ও যদি এই বাড়িতে থাকে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না বাবা। সবারই মান সম্মান নষ্ট হবে। ওইদিকে আমার বোনটা মন খারাপ করে বসে আছে, কষ্ট পাচ্ছে। বৌমা, তোমার বোনটাকে একটু ধৈর্য ধরতে বলো, আমার ছেলের সাথে ওর বিয়ে হবে। বাবা কিভাবে ধৈর্য ধরবে? তার চোখের সামনে যার সাথে বিয়ে হওয়ার কথা সে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তারপরও কি ধৈর্য ধরে বসতে পারে বাবা বলেন আপনি? তুমি আমাকে মাফ করে দাও বৌমা, আসলে তোমার বোনটাকে আমি খুব কষ্ট দিচ্ছি। আপনি কেন মাপ চাইতেছেন বাবা? মাপ তো চাইবো ওই মেয়ে আর আবির, কারণ ওদের দোষ। বাবা আপনি ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেন। আমি আমার বোনকে বুঝিয়ে শুনে আমি আমার দেবরের সাথে বিয়ে দিতে চাই, ওকে আমি এই বাড়িতে রাখতে চাই। আবির, তোমার সাথে কিছু কথা আছে। কি বলবো বলো? আমাকে তো তোমার বিয়ে করার কথা ছিল আবির, ধুমধাম করে সবাইকে বিয়ের কথা জানানো হয়েছিল,
তুমি যদি আমাকে বিয়ে নাই করবে তাহলে বলেছিলে কেন যে তুমি আমাকে বিয়ে করতে চাও? কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে বলো? আমি তো তোমার জীবন নষ্ট করিনি। আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমাকে বিয়ে করব। আমার বাবা মা ভাই আর ভাবি সবাই মিলে বিয়ে ঠিক করেছে। আমার কাছে তো তারা একবারও জিজ্ঞেস করেনি এই বিয়েতে আমার মত আছে কিনা। আর আমি কি তোমাকে বলেছি যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই? না, বলনি। কিন্তু তুমি যে আমাকে বিয়ে করতে চাও না এই কথা তো তুমি আমাকে জানাওনি কখনো। সেই সুযোগটা কি কখনো দিয়েছো তুমি? এই বাড়িতে আসার পর থেকেই তুমি উল্টাপাল্টা আচরণ শুরু করেছো। যেগুলো আমি পছন্দ করি না সেগুলোই করছো, যেখানে সেখানে যার তার সামনে জড়ায় ধরছো। তোমাকে তো বলেছি এগুলো আমার পছন্দ না, তারপরেও তুমি আমার কথা না শুনে একই কাজ করে যাচ্ছ বারবার। হাউ ফানি আবির, এটা আধুনিক যুগ, এই যুগে অনেক কিছুই হতে পারে। আমি মানছি এটা আধুনিক যুগ, এই যুগে সবই হয়, শুধু হয় না কি জানো? হয় না হচ্ছে ভালোবাসাটা, ভালোবাসার সম্মান এগুলো হয় না। তোমরা তো ভুলেই গেছো যে একজন মানুষের বুকের মধ্যে একটা মন থাকে, সেই মনের মধ্যে একটা ভালোবাসা থাকে। সেই ভালোবাসা না 10 জনকে দেওয়া যায় না, ভালো একজনকেই লাগে, একজনকেই ভালোবাসা যায়। আমিও তো শুধু তোমাকেই ভালোবেসেছি আবির। না, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। তুমি যদি ভালোই বাসতে তাহলে তোমার বান্ধবীদের সাথে আমাকে শেয়ার করতে বলতে না, ক্লাবে যায় পার্টি করতে বলতে না, মদ খেয়ে টাকা উড়াতে বলতে না। তুমি তো ভালোবাসার মানেই বোঝো না। শোনো, তোমাকে একটা কথা বলি, ভালোবাসার মানে কি জানো? আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে সুন্দর মুহূর্ত, একটু ভালোভাবে কথা বলা, একটা ফুল, একটা শাড়ি, একটা টিপ, এটা হচ্ছে আমার কাছে ভালোবাসা। আর শোনো, আমি এখন বিয়ে করেছি, আমাকে শুধু শুধু বিরক্ত করো না। তোকে আমি 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিট সময়ের মধ্যে তুই আমার বাড়ি ফিরে চলে যাবি। যদি না যাস তোকে আমি গুলি করে মেরে ফেলবো এই বন্দুক দিয়ে। আমি বন্দুকের গুলি ভয় পাই না। চাপ! তুই ভয় পাস কি পাস না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আমি এক জবানের মানুষ। তুই যদি আমার কথা না শুনিস তোকে আমি মারবো বলেছি, মারবই। আপনারা আপনাদের ছেলের বউকে গুলি করে মারতে পারবেন? কে ছেলের বউ? এই তোকে আমরা ছেলের বউ হিসাবে মেনে নিয়েছি? হ্যাঁ, তুই তো আমার ছেলের নখের যোগ্যতাও নাই তোর। সরাসরি বলতেছি, লাস্টবারের মতো বলতেছি, এই বাড়ি থেকে বের হয়ে যায়, নইলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। আমি নিজেই মারবো তোকে। আমি কোথাও যাব না। তুই যাবি না? এই তুই যাবি না? এবার সত্যি সত্যি তোকে আমি গুলি করবো। বন্দুকটা আমার হাতে দাও, আমি মেরে ফেলবো। 3 বলার আগে তুই এই বাড়ি থেকে যাবি। 1 2 তোমার সাহস হয় কিভাবে? তুমি আমার বউয়ের দিকে বন্দুক তাক করো না? বাহ, মাত্র 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, এখনই বড় পক্ষ নিয়ে কথা বলিস? চুপ থাকো। তোমরা কেউ কখনো আমার আপন ছিলা? তোমরা তো চিরদিনই আমার পর। আবির, তোর মায়ের সাথে ঠিকভাবে কথা বল। কিসের মা? যে মা সারা জীবন সন্তানের খবর রাখেনি, শুধু পার্লার, পার্টি, মিটিং এইসব করে বেড়াইছে, সে কিসের মা আমার? ও, তোর কাছে তো এখন আর আমরা ভালো নাই। তোর কাছে সবচাইতে ভালো মানুষটা হলো এই ফকিন্নি গরিবের বাচ্চাটা। এই চুপ, একদম চুপ। আমার বউকে ছোট লোক বললে তোর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো, কিন্তু আমি ভুলে যাবো তুই আমার ভাই। বাবা, দেখছো দেখছো তোমার ছেলে আমার সাথে কেমন গরম দেখায়? এই, আমি তোর বউকে কখনো বাজে কথা বলছি না মারতে গেছি? ভাবি, আমি কি কখনো তোমার গায়ে হাত তুলেছি না বাজে কথা বলেছি? কথা বলো না কেন? আবির, একদম ফালতু কথা বলবা না। তুমি আমার সাথে এই রিকশাওয়ালা মেয়ের সাথে কম্পেয়ার করছো। নেক্সট টাইম আমার সাথে তোমার বোর তুলনা করে কোনো কথা বলবা না, মনে থাকে জানো? তাই তো, ভাবি কথাটা মনে রেখো। কিন্তু আমিও কিন্তু চৌধুরী বাড়ির ছেলে। তোমার হাজবেন্ড যদি আমার বউয়ের গায়ে হাত তুলতে পারে, আমার হাতও কিন্তু যে কোনো সময় তোমার উপর উঠতে পারে। তখন কিন্তু আমার বিরুদ্ধে কোনো কথা বলবা না, কারণ সে যদি চৌধুরী বাড়ির ছেলে হয়, আমিও চৌধুরী বাড়ির ছেলে। অধিকার দুইজনের সমান সমান, কথাটা মনে রেখো। ওই মেয়েকে নিয়ে তুই অনেক বড় বিপদে পড়বি, কথাটা মনে রাখিস। থামো বাবা, সেটা আমি দেখে নেব। আর এটা আমার কাছে থাকলো, প্রয়োজনে কাজে আসবে। চলো। বল।
নতুন প্ল্যান বের কর, যে করে হোক ওই গরিবের বাচ্চাকে এই বাড়ি থেকে বের করতেই হবে। শোনো, এটা রাখো। আমার ফ্যামিলির কেউ যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে সোজা গুলি করে দেবা। আমি একটু মার কাছে যাইতে চাই, মার চেহারাটা দেখতে খুব মন চাইতেছে। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। না, আমি একাই যাব। কেন? তুমি একা যাবে কেন? আসলে আমি একটু মার সাথে একা সময় কাটাইতে চাই। তুমি যদি যাও তাহলে তো মা তোমারে নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমার আর মার সাথে একা সময় কাটানো হইব না। মন বেশি খারাপ? না। আমার দিকে তাকাও, তাকাও। মন বেশি খারাপ না, কিন্তু মারে সারা এরকম কখনো থাকি নাই তো, তাই মনটা কেমন জানি করতেছে। ঠিক আছে, কিন্তু আমাকে ছাড়া মায়ের কাছে থাকলে আমার জন্য খারাপ লাগবে না? খারাপ লাগবো, কিন্তু আমি আমার মনরে বুঝাইতে পারবো। কিভাবে? তুমি তো আমার স্বামী, কেবলমাত্রই আমাদের বিয়ে হয়েছে, সারা জীবন পড়ে আছে তোমার সাথে সময় কাটানোর জন্য, কিন্তু মা তো বেশি দিন বাঁচবো না, এর জন্য মায়ের সাথে সময় কাটানোটা অনেক দরকার। ঠিক আছে, আমিও নিজেকে এই বলে সান্ত্বনা দিব। তুমি কিন্তু কালকে আমাদের বাড়ি যাবা, আমি আজকে যাই মার সাথে কালকে পর্যন্ত একটু সময় কাটাই, তারপর তুমি গেলে তোমার সাথে আবার এই বাড়িতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আরেকটা কথা। কি? তুমি কিন্তু ওই লামিয়ার সাথে বেশি কথা বলবো না, আমার খারাপ লাগে। ওরে বাবা, খুব বেশি খারাপ লাগে? খারাপ লাগলে আমাকে রেখে যাচ্ছ কেন তাহলে? কই যাইতেছি, জাস্ট একদিনের জন্যই তো। একদিনে কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে, বুঝো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না। শোনো, দুনিয়ার সব মেয়ে মানুষ আমার কাছে আসলেও তাদের দিকে তাকাবো না, ঐশ্বর্যের আসলেও তাকাবো না, তোর সালমান খান না, আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, এটাই যেন হয়। আচ্ছা। আবির, আমাকে কেমন লাগছে? কি ব্যাপার, ওয়েস্টার্ন পোশাক বাদ দিয়ে একদম শাড়ি পরছো, বাঙালি নারী হয়ে গেছো? তুমি ঠিকই বলেছ, ভালোবাসার মানেটা অনেক গভীর। কাউকে ভালোবাসলে তাকে নিয়ে অনেক গভীরভাবে ভাবতে হয়। বিশ্বাস করো, আমি গভীরভাবে ভালোবাসাটাকে উপলব্ধি করেছি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আবির, দেখো না, তুমি শাড়ি পছন্দ করো, খোলা চুল পছন্দ করো, কপালে টিপ পছন্দ করো, আর সঙ্গে সঙ্গে লাল গোলাপ, তোমার অনেক পছন্দের ফুল। তুমি ঠিক যেভাবে পছন্দ করো, আমি ঠিক সেভাবেই তোমার সামনে এসে দাঁড়িয়েছি, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্যে। কিন্তু এখন চেঞ্জ হয়ে লাভ কি? কি বলছো? লাভ আছে তো। এই যে ফুলটা ধরো, তোমার মতো করে তোমার হাতের স্পর্শে এই ফুলটা আমার চুলে গুজে দাও। গোলাপ যদি পরিয়ে দিই তাহলে আমার বউকেই পরিয়ে দেব। শোনো, তুমি পরিবর্তন হয়েছো দেখে ভাল লাগছে, এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। আবির, আমি পরিবর্তন হয়েছি শুধু তোমার জন্য। আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। না লামিয়া, আমার প্রতি পুরা হক আমার বউয়ের, আর কারো কোনো অধিকার নেই। আবির, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, তোমার আর মিতুর সংসারের মধ্যে আমি কোনো বাধা হয়ে দাঁড়াবো না। মিতু তোমার ওয়াইফ, সে তোমার বউ হয়ে থাকবে, কিন্তু আমি তোমার বউ হতে চাই। প্লিজ আবির, তুমি আমাকে তোমার দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করো, আমাকে তোমার দ্বিতীয় বউ বানাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আবির। না, তা হয় না।
তা কখনো হবেও না। আমি এমন পুরুষ না যে এক স্ত্রী ঘরে রেখে আমি আরেকটা বিয়ে করব। এটা হতে পারে না। তুমি এই বাড়ি থেকে চলে যাও। না, আমি এবারে ছেড়ে কোথাও যাব না। আমার তোমার বউ হওয়ার দরকার নেই। শুধু দয়া করো, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি দূর থেকে শুধু তোমাকে দেখবো, আমার তাতে হবে। আমার তোমার ভালোবাসাও পেতে হবে না। আমি এখান থেকে যেতে চাই না আবির। আমি তোমাকে ভালোবাসি। একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। দেখো, আমি তোমার জন্য পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি। তুমি আমাকে তাড়িয়ে দিতে পারো না আবির। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি আবির। তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ভালোবাসার জন্য শুনেছি মানুষ পাগল হয়ে যায়। আমিও তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গেছি। তুমি আমাকে পাগল বলো আর ছাগল বলো, যা ইচ্ছা তা বলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে তোমার এখানে রাখো না। তোমার ভালোবাসা ভিক্ষা দাও আমাকে। তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। আবির, আবির কথা শোনো। এই শাড়িটা তো অনেক সুন্দর, এই শাড়িটা অর্ডার দেব। ও মা, এইটাও সুন্দর, অনেক সুন্দর তো এটা। দেখো তো এই শাড়িটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। এটাও অর্ডার দিব আমি। লিসা, তোমাকে যে টাকাগুলো রাখতে দিয়েছিলাম, টাকাগুলো দাও তো। আচ্ছা, দিচ্ছি। ও মাই গড, আলমারিতে তো একটা টাকাও নাই। আলমারির ভিতরে তো একটা টাকাও নাই। টাকা নাই মানে কি বলতেছো তুমি? আমি জানি না, আমি তো টাকা আলমারির ভিতরেই রাখছিলাম টাকাগুলা। কি বলতেছো তুমি? তুমি আলমারি থেকে তালা লাগাও নাই? তুমি কি পাগল হইছো? আমার আলমারিতে আমি কখনো তালা লাগাই? 4 লাখ টাকা। আচ্ছা, তোমার গয়নাকাটি গুলো কি আলমারির ভিতরে ঠিকঠাক আছে? হ্যাঁ তাই তো, এটা তো দেখিনি। গয়নাগাটি কিচ্ছু নাই, একটা গয়নাও নাই। হায় হায়, বলো কি? 4 লাখ টাকা আর গয়নাকাটি কিচ্ছু নাই? বাবা, বাবা! গয়নার বক্স নাই। কিরে মা, আমার ছেলেটার সাথে এখনো তোর বিয়ে হয়নি বলে তোর খুব মন খারাপ? মন খারাপ করিস না মা। আমি তোর আব্বার সাথে কথা বলেছি। আসলে আমার ওই কুলাঙ্গার ছেলেটা গরিবের মেয়েটাকে বিয়ে করে এরকম একটা কাণ্ড ঘটাবে আমি বুঝতে পারিনি মা। তা আমি ওকে বুঝিয়েছি, দেখিস আবিরের সাথেই তোর বিয়ে হবে। মাই ডিয়ার সুইটহার্ট, মন খারাপ করবে। দরকার হলে ওই মেয়েকে আগুনে পুড়িয়ে মারবে, তারপরও এইবারে পুত্রবধূ তুমি হবে। বাবা, বাবা, অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? বাবা, আমার রুমে নগদ 4 লাখ টাকা ছিল, কিন্তু 1 টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চুরি হয়ে গেছে বাবা। আর লিসার যে গয়নাগাটি ছিল কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সব চুরি হয়ে গেছে। কি বলিস? মাম্মি, তুমি তোমার রুমে যা দেখো তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাড়াতাড়ি যাও। কি রে, এত বড় সাহস কার হলো? চৌধুরী বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরি? অসম্ভব। বাবা, আমার বিয়ের গয়না সব চুরি হয়ে গেছে। আমার আলমারি থেকে সব টাকা গয়নাগাটি সব চুরি হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। আমার গহনা নাই, আমার বালিশের নিচে 50,000 টাকা ছিল, সেটাও নাই, সেটাও চুরি হয়ে গেছে। কি বলো মা? আমি বুঝতে পেরেছি এই টাকা আর গয়নাগাটি কে চুরি করছে। কে চুরি করছে? কে আবার? তোমার গুণ ধরবো? ভাইয়া, কথাবার্তা সাবধানে বলো। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই তুই চুপ কর। আসিফ একদম ঠিক বলেছে। ওইসব ছোট লোক গরিবের বাচ্চারা বেশি টাকা পয়সা গয়নাগাটি দেখলে জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ওই চুরি করেছে, বাপের বাড়ি গেছে না, সব নিয়ে চলে গেছে। বাবা, আমার বউয়ের নামে একটাও বাজে কথা বলবা না। তাহলে ওই বাড়িতে যাই আমরা চেক করি।
যদি নিয়ে থাকে তাহলে তো ওই বাড়িতেই পাওয়া যাবে না। চলো চেক করি। হ্যাঁ, তারা তো বলদ। আমরা তাদের বাড়িতে গিয়ে চেক করবো, এই কারণ সবকিছু তারা সাজায় গুছিয়ে রেখে দিচ্ছে আমাদের জন্য। ওখানে যা দেখা যাবে সবকিছু সরাই ফেলছে। ঠিক আছে, চলো চেক করা হবে। চেক করে যদি না পাওয়া যায় তাহলে তোমাদের সবাইকে আমি গুলি করে মারবো। এই, আর যদি নিয়ে থাকে তাহলে কি করবি তুই? তাহলে কি করতে হবে সেটাও আমি জানি। চলো আমার সাথে। চল তো, চল। বৌমা, তুমি লামিয়ার সাথে এখানেই থাকো, আমরা যাচ্ছি। চলো চলো চল চল। আমার কি মনে হয় জানিস, আমার এই টাকা পয়সা আর আমার গয়না সব ওই মেয়েটাই চুরি করছে। মিতু এই কাজ করছে। না না, মিতু চুরি করার মতো মেয়ে না। তুই কি করে শিওর হলি? দেখবি প্রমাণ হবে, নিশ্চয়ই ওই মেয়েটাই সবকিছু চুরি করছে। ও এই টাকা পয়সা আর আমার গয়না দেখে লোভ সামলাতে পারে নাই। দেখিস, এটাই প্রমাণ হবে। জানার পরে মনে হয় আর মাথায় তেল দেস নাই না? না। পাগল মাই, কালকে আমি মাথায় তেল দিয়ে দেবো না। আচ্ছা। ওমা, আবির তোরে কি আদর যত্ন করে? করে। মাশাআল্লাহ, তোর আব্বাও আমার অনেক আদর যত্ন করতো, অনেক ভালোবাসতো। তোর আব্বার লোকে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স কত জানোস? মাত্র 13 বছর। আমি তো ভালো মন্দ কিছুই বুঝি না। তোর আব্বাটা আমি অনেক জ্বালাইছি। আমি এদিক ওদিক যাইতাম দিয়া খেলতাম, তোর আব্বাই ধৈর্য না আমার সাবান দিয়ে ডইলে ডইলে গোসল করাইয়া দিত, তারপরে মাথায় তেল দিয়ে দিত। মা, তুমি এখনো একদিনের জন্য আব্বারে ভুলতে পারো না, তাই না? পাগল মায়া, স্বামী রেখে সহজে বলা যায়? একটা কথা, আবিরের বাপ মা ভাই বোনরা তোর লগে কেমন ব্যবহার করে? কোথায় কোথায় সব? আসসালামু আলাইকুম। আপনারা এত রাইতে আমার বাড়িতে? ও বাবা আবির, তুমি যে কুটুম নিয়ে আইবা আগে জানাইবা না, তাহলে আমি একটু বাজার হাট কইরা রাইন্দা বেড়ে রাখতাম। বাজার হাট করে রান্না বাড়ে রাখতাম? আমরা তোমার বাড়িতে দাওয়াত খেতে আসি নাই। আমার দিন এত খারাপ হয় নাই যে কাজের বুয়ার বাড়িতে দাওয়াত খেতে আসতে হবে। আমরা আসছি তোমার বাড়ি সার্চ করতে। মানে কি? মানে তুই যে আমাদের বাড়ি থেকে সোনার গয়না টাকা চুরি করে এনেছিস সেগুলো এখন খুঁজে বের করবো। যা সার্চ কর, সার্চ কর। চলো মা, যাও যাও, তুমি যাও দেখো। আবির এগুলো কি হইতেছে, কি করতেছে এগুলা? ওনাদের কাজ ওনাদের করতে দাও। তুমি যে কোনো অন্যায় করো নাই সেটা আমি জানি। ও ছাড়া আমার বাড়ির টাকা কেউ চুরি করেনি। মুখ সামলায় কথা কোন। আমার মায়া গরিব ঘরে জন্ম নিতে পারে, কিন্তু আমার মায়া শোন না। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়। এই যে দেখো, দেখি এই যে এই এই যে যে সব গয়নাগাটি আর এই যে টাকা। আর আমি জানতাম ও ছাড়া এই কাজ কেউ করেনি। কে আবির? খুব তো বড় বড় কথা বলছিলি, এখন তো প্রমাণ হয়ে গেল কে চুরি করছে। শোন ভাই, আমরা সবাই তোকে অনেক ভালোবাসি, কিন্তু এসব গরিব ছোট লোকের বাচ্চাদেরকে আমরা ঘৃণা করি। কারণ কি জানিস? কারণ তারা সবাই প্রতারক, সবাই চোর। এরা তো এমনই, এরা বড় লোক দেখে সম্পর্ক করে, তারপর বড় লোকের বাড়িতে ঢুকে টাকা পয়সা গয়নাগাঠি সব চুরি করে নিয়ে পালিয়ে যায়, বাপের বাড়ি যাওয়ার নাম করে পালায়। হ্যাঁ, এও তাই করেছে। আবির, ও আমাদের বাড়ি থেকে 7 ভরি স্বর্ণ 4 লাখ টাকা চুরি করে নিয়ে পালিয়ে এসেছে। এখন বিচার কর। আমি বিশ্বাস করো, আমি কোনো কিছু চুরি করি নাই। চুপ, একটা কথাও বলবা না। তোমাদের মতো মানুষের জন্য আমি সারা জীবন লড়াই করেছি। এই ধনী পরিবারের জন্ম হয়েও তাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি কার জন্য কি করলাম? সবই কি আমি ভুল ছিলাম? আবির বাবা, বিশ্বাস করো আমার মায়া শোন না। ও মা, কত আমাকে ঘরে টাকা সোনা কেমনে এলো? আমি চুরি করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি জানি মা, আমার মায়া চোর হইতে পারে না। আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহ বিচার করব। আল্লাহ কি বিচার করবো মা? এর জন্যই আমি বড় লোকের ঘরে বিয়ে করতে চাইনি। তোমার কথা শুনে বিয়ে করছি। দেখলা তো আজ কি দিন আসলো, কি প্রতিদান পাইলাম। এর থেকে ভালো আর কি প্রতিদান হইতে পারে? আবির বাবা, তুমি বিশ্বাস করো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার মেয়ে চোর না, আমার মেয়ে চোর হইতে পারে না।
আপনি কোনো কথাই বলবেন না। আপনি আর আপনার মেয়েকে বিশ্বাস করাটা ছিল আমার সব থেকে বড় ভুল। আমি কাদের জন্য লড়েছি? সি! এই আবির, ওদেরকে পুলিশে দিয়ে দিই। না বাবা, থাক, শুধু শুধু পুলিশের ঝামেলায় জড়িয়ে লাভ নেই। চলো। না, আজ থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা। চলো। চল।